15 শ্রেণীর মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উম্মত হিসেবে অস্বীকার করবেন। সেই 15 শ্রেণীর মানুষ যেতে পারবেন না কখনোই জান্নাতে, এমনকি তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সুপারিশও করবেন না। কোন 15 শ্রেণীর মানুষ তারা, যাদের সম্পর্কে প্রিয় নবী এমন কথা বলে গিয়েছেন? এই 15 শ্রেণীর মানুষের মধ্যে আপনি নেই তো, কিংবা আমি নেই তো? জানতে হলে দেখুন পুরো ভিডিওটা। তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। দাসাইয়ার বর্ণনা থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অপর ব্যক্তির মৃত্যু বা বিপদে ধৈর্যহারা হয়ে নিজের দৈহিক সম্মান ভুলে গিয়ে কাপড় ছিঁড়েন, বুক চাপড়ান এবং মৃতের সম্পর্কে নানান ধরনের আপত্তিকর মন্তব্য করে থাকেন, তাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অত্যাধিক ভালো হওয়ার আশায় নিজের সংসারের প্রতি বিমুখ হয়ে যায়, সেই বৈরাগ্য তার কোনো স্থান ইসলামে নেই। অর্থাৎ সে আমার বৈবাহিক জীবনের সুন্নতকে উপেক্ষা করল, তাই সে আমার উম্মত নয়। যে ব্যক্তি কোনো জালিম শাসকের অত্যাচার মেনে নেয় বা তাদের দলবাজির কারণে সেই শাসকের মিথ্যাকে সত্য বলে প্রচারণা করে, তাদেরকে আমি চিনি না এবং কিয়ামতের ময়দানে তারা আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যে ব্যক্তি বিন্দু মাত্র প্রতারণা করার মাধ্যমে অন্যের কাছ থেকে নিজের লাভটাকে বৃদ্ধি করতে চায়, সে ব্যক্তি কখনো আমার দলভুক্ত নয়। মুসলিম হাদিস 101। যে ব্যক্তি নিজের ভাগ্য গণনার জন্য অন্যের নিকট হাত দেখালো বা দেখলো, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশায় আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বা দরবারে হাজির হলো, সে সরাসরি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করল। যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখে, অর্থাৎ নিজ ধর্ম ব্যতীত অন্য ধর্মের উৎসবে মেতে ওঠে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করে না এবং নিজের তেলাওয়াত ভুল হচ্ছে জেনেও সেটি সংশোধনের কোনো চেষ্টা করে না, সে আমার দলভুক্ত নয়। কোনো ব্যক্তি জোরপূর্বক বা ছিনতাই করে কারো থেকে কোনো কিছু নিয়ে থাকে এবং সে ব্যক্তি যদি নিজেকে মুসলিম দাবি করে, তাহলে তাকে আমি আমার উম্মত হিসেবে গণ্য করি না। ওই শাসক যে কিনা তার শাসনকৃত এলাকাকে মুসলিম অঞ্চল হিসেবে আখ্যায়িত করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে সে অঞ্চলটি শাসন না করে, সে আমার উম্মত নয়। যে ব্যক্তি স্বামী স্ত্রী বা মালিক তার সম্পর্ক নষ্ট করার কারণ হিসেবে অন্তর্ভুক্ত হয়, কিংবা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলে তাদের সম্পর্ক ছিন্ন করে, সে আমার উম্মত নয়। যে ব্যক্তি গোঁফ ছোট করে না এবং খাবার খাওয়ার সময় পানি বা অন্য খাবার তার গোঁফে স্পর্শ করে, তারপর তা পেটে যায়, তবে সেই খাবারটি তার জন্য হালাল হলো না, আর হারাম খাবার গ্রহণকারী আমার উম্মত নয়। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করে, অর্থাৎ নারী হয়ে পুরুষের মতো আচরণ করে, সে আমার উম্মতের বাইরে। যে মুসলিম অপর মুসলিমের উপরে অস্ত্র তাক করে, সে আমার উম্মত নয়, কারণ মুসলিম পরস্পর ভাই ভাই। যে ব্যক্তি মুসলিম কিন্তু সাপ প্রবেশ করতে দেখেও সেটিকে হত্যা না করে, নিজে সাবধান হয়ে অন্যদের বিপদে ফেলে দেয়, সে ব্যক্তি আমার অনুসারী নয়।